শ্রীকৃষ্ণ গঙ্গার চরিত্রে নৃত্য করার জন্য আগমন করেছেন। তাই সেই শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে যাচ্ছেন স্বর্গীয় সূর্যকান্ত শৈশের ছোট ছেলে ওস্তাদ নৃপেন চন্দ্র সোহে।
গঙ্গা যদি শ্রীকৃষ্ণ গঙ্গা তুলসী প্রেম লীলায় মগ্ন তুলসী প্রেম লীলায় মগ্ন ওই আমি জীব তোমাকে দিলাম অগবন্ধু গঙ্গা আর তুমি শুধু ভালোবাসা দিও পরি ভাই অগবন্ধু তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা আর সুখ তুমি পরি ভাই আর প্রিয় তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও গঙ্গা বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও শ্রীকৃষ্ণ গঙ্গা আমি তোমার প্রেম লীলাই মগ্ন এবং মিলেছি মিলনে অবধুয়ার নাই ইমদে ভাবনা গঙ্গা অবধুয়ে সমিতা মনে কামনা পরিব আরে গিয়ে কেল বুঝলা আর সময় সেবা করে কামনা ফুলে মধু জমে আছে যাব না অবধুয়ে সমিতা মনে
কামনা বদলে সমিতা মনের বাসনা পেট্রোলের কলসি ওই আমি তোরে যাও যাও এ পিতলের কলসি রে ওই আমি তোরে ই যাব না বাসো বাসো এই জল কালো যমুনা কালো ওই আমি তাই তোমারে এবাসি ভালো এই জলের ছায়ায় এই যৌবন দেখায় এই পিতলের কলসি রে ওই আমি তোরে যাব না এ পেট্রোলের কলসি রে ওই আমি তোরে যাব তোমায় পে ধরল আমার নারী তোমার বহু তোমায় পে ধরল আমার জীবন আমি সুখী গঙ্গা আমি সুখী তোমার জীবনের মধু পান করে আমি পরম তৃপ্তি লাভ করেছি আমিও ধন্য তোমার মতো পুরুষ রত্নতে ছাত্র নারী জনম তোমার অলিঙ্গনের দিশাহারে আমি সবকিছু করলাম বিসর্জন কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে কিন্তু এক চিন্তা লাগে মোর বুকে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে যদি তোমার অর্ধাঙ্গিনী রাধা এসে এমন অবস্থায় দেখে ফেলে তাহলে আমাদের কি হবে উপায় তাহলে আমাদের কি হবে উপায় ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ তার জন্য ভয়ের নাই কোনো কারণ ওই পর্বত সিংহ দ্বারে রয়েছে তার পাল ওই সেই পর্বত সিংহ দ্বার রয়েছে তার পাল সে তার রক্ষা করছেন এসো আমরা দুজনে সেই প্রেম লীলাই মগ্ন আমরা দুজনে সেই প্রেম লীলাই মগ্ন তাই শ্রীকৃষ্ণ গঙ্গা তাই সেই সুরম্য গুহার মধ্যে সেই প্রেম লীলাই মগ্ন তাই সে তার রক্ষী গুণ আসছেন সেই তার রক্ষা করার জন্য
রক্ষা করো, তোমরা এমন ভাবে দ্বার রক্ষা করো যেন এই পর্বত থেকে এসে প্রবেশ করতে না পারে, এই পর্বত থেকে যেন কেউ প্রবেশ করতে না পারে। তাই হবে প্রভু, তাই হবে। তবু আজ তোমরা অক্ষর করে পালন, তবু তোমরা অক্ষর করেও পালন। তাই শ্রীকৃষ্ণ গঙ্গা তাহলে সে প্রেম লীলাই মগ্ন, সেই তারা সুরম্য গুহার মধ্যে তারা প্রেম লীলাই মগ্ন। এদিকে দ্বার রক্ষীগণ তাহলে সে দ্বার রক্ষা করছে। এদিকে সেই গঙ্গার শহীদ শ্রীকৃষ্ণের প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। এদিকে শ্রীকৃষ্ণের সেই গঙ্গার প্রেম লীলা 10 বছর পার হয়ে যায়। তাই দিকে শ্রী রাধা, ওদিকে শ্রী রাধা শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। দেখতে না পেয়ে, শ্রীকৃষ্ণ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি সেই নানা স্থানে খুঁজে বেড়াচ্ছে। আমি কে দিবে বলিয়া, ঘরে সুধাব আমি কে দিবে বলিয়া, কোথায় গেল তুমি একটি বড় মাই দেখো। নগরে নগরে গ্রামে প্রান্তরে সব থেকে আমি খুঁজে বেড়ালাম, তবু নাই দেখা পেলাম আমার সেই প্রাণনাথকে। হে বনের লতা পাতা, হে বৃক্ষগণ, তোমরা কি দেখেছো? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? ওগো মায়েরা, ওগো বোনেরা, তোমরা কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? কোন পথে গেছে, কোন পথে গেছে যে প্রাণনাথ? কথা গেল দেখা যাচ্ছে একটি পুরী। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। সেখানে গিয়ে দেখি দুজন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। তাদেরকে গিয়েই আমি জিজ্ঞাসা করি, হে পুরুষ বর, হে পুরুষ বর, তোমরা সেখানে দাঁড়িয়ে আছো, তোমরা কি দেখেছো? তুমি কি দেখেছো আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? তুমি কি দেখেছো আমার সেই প্রাণনাথ শ্রীকৃষ্ণকে? না 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 না, আমরা তার কথা বলতে পারবো না, আমরা তার কথা বলতে পারবো না। হে পুরুষ বর, তোমরা আমাকে সত্য করে বলো, তোমরা সত্য করে বলো, ওই নির্জন সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? ওই সুরম্য গুহার মধ্যে শ্রীকৃষ্ণ আছেন কিনা? না মাতা না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না, আমরা কদাচিৎ তোমাকে মিথ্যা কথা বলি না। তাই যদি হয় তাহলে ছেড়ে দাও, তাহলে ছেড়ে দাও, আমি যাবো সেই গুহার ভিতরে। না 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 না, সেখানে যেতে তোমার বাধা আছে, সেখানে যেতে তোমার বাধা আছে। না, আমি আর কোনো কথা মানবো না, আমি আর কোনো কথা শুনবো না। আমি যাবো ওই সুরম্য গুহার ভিতরে, আমি যাবো, আমি কোথাও বলবো না। আমি যাই, আমি যাই, একই রাধা তুমি এখানে, একই রাধা তুমি এখানে। হ্যাঁ, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে, এলাম তোমাদের কুকীর্তির দর্শন করতে।
আজ সত্য 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। আজ সত্য 10 বছর তোমায় খুঁজে বেরিয়েছি, কোথাও নাই পাই দর্শন। এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি, এই বিরহ যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি আমি। আর গঙ্গা, গঙ্গা তুমি তো নারী, তুমি তো নারী, নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো নারী, তুমি নারী হয়ে বুঝো না যে পতি ছাড়া নারীর কেমন দশা হয়। তুমি তো ভালোভাবে জানো গঙ্গা, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, এই নারী জাতি হাসি মুখে সব কিছু দান করতে পারে, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না, কিন্তু তার স্বামী দেবতাকে ভাগের পিড়িতে বসাতে পারে না। আমায় ক্ষমা করো রাধা, আমায় ক্ষমা করো রাধা, সত্য সমাজ তুমি আমায় ক্ষমা না। এই অপরাধের কোনো ক্ষমা নেই, এই অপরাধের কোনো ক্ষমা নেই। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন তুমি মর্ত ভূমে নদী রূপে প্রবাহিত হবে, তুমি নদী প্রবাহিত হবে। আর ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই, ওরে দাঁড়ি শ্রীকৃষ্ণ এখানে নেই। এই মিথ্যা বাক্য তোরা আমায় বলেছিস, সেই মিথ্যা কথা বলার অপরাধে আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এটি মর্ত ভূমে দানব বংশের জন্মগ্রহণ করবি তোরা, না মাতা না, এত বড় অভিশাপ দিও না মাতা। এই গোলকের সুখ সৌন্দর্য পৃথিবীর লোক কেমন বলে থাকতে পারি। ফিরিয়ে নাও মা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও, এই অভিশাপ তুমি ফিরিয়ে না। আমি আদিমাতা কাত্যায়নী অংশজাত, আমার বাক্য কোনদিন ব্যর্থ হবে না। তোমরা মিথ্যা কথা বলে যে পাপ কাজ করেছো, সেই পাপ আজ তোমাকে ভোগ করতেই হবে। মিথ্যা কথা বলে তোমরা যে পাপ কাজ করেছো, সেই পাপ ভোগ করতেই হবে। এই যে তোমাকে অসুর করে জন্ম নিতে হবে, তোমাকে অসুর করে জন্ম নিতে হবে। তাই যদি হই মাতা, আমরা যদি অসুর করে জন্ম নিতেই হয়, তাহলে আমাদের মুক্তির উপায় বলে দাও, তাহলে আমাদের মুক্তির উপায়। শোনো, অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদানও করি, এই অভিশাপের সাথে আমি তোমাদের বর প্রদান করি। এটি মর্ত ধরে দানব বংশে জন্ম নিয়ে সর্বলোক জয় করে দেব দৈত্য দানব মানব বন্ধ পিতাস কিন্নর সকলকে করবে পরাজিত। আর ওই তোর প্রহারী তর্ক চূর্ণ করতে আমি হব প্রকট, ওই তোর প্রহারী তর্ক চূর্ণ করতে আমি হব প্রকট। শেষে আমার হস্তেই হইবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ, আমার হস্তেই হবে তোমাদের মরণ। এদিকে শ্রী রাধার অভিশাপে, এদিকে শ্রী রাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্ষণ নামে 2 ভাই জন্মগ্রহণ করেছে। এদিকে শ্রী রাধার অভিশাপে কালনেমির পুত্র রসন মর্ষণ 2 ভাই জন্মগ্রহণ করেছেন। তাই তারা আসছেন বীর তর্পে নিজে বাস ভ্রমণে আগমন করছে। তার রক্ষীগণ, এরা তার রক্ষীগণ শ্রী রাধার অভিশাপে
শ্রীরাধার অভিশাপে কাল দেবীর পুত্র রতন মর্ষণ নামে দুই ভাই জন্মগ্রহণ করেছে। সেই রতন মর্ষণের ভূমিকায় নৃত্য বিনি করে যাচ্ছেন ওস্তাদ নিত্যেন চন্দ্র সহিতের ছোট ছেলে ওস্তাদ বীরতন শহীদ ও বিক্রম কালিন্দ্রী।
জয় করে ফিরে এসেছি। এবার চলো আমি স্বর্গরাজ্য করিব আক্রমণ, এবার চলছে স্বর্গরাজ্য করিব আক্রমণ। কোথায় শুনে গেল, কোথায় শুনে গেল, তোমরা চলে দলদারি মহারাজ চলে শুনে গেল, চলে বলছে স্বর্গরাজ্য আমরা করিব আক্রমণ, চলছে স্বর্গরাজ্য করিব আক্রমণ। কিন্তু একটি কথা মনে দিয়ে শোনো, একটি কথা মনে দিয়ে শোনো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো, আমাদের ধুলিদারকে গিয়ে বলো সারা বিশ্বে গ্রামে গ্রামে নগরে নগরে ঢোল পেয়ে জানি দেয় যেই বিশ্ব মা ধরে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোনো হোম যজ্ঞ করতে পারবে না, এমনকি কোন দেবীর পূজাও করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবে সদন। চলো চলো সে স্বর্গরাজ্য করি আক্রমণ, চলছে স্বর্গরাজ্য করি আক্রমণ। সেই ধুলিদার আগমন করতে চলেছে। ধুলিদার আমার কাছে কি নতুন বার্তা আছে, আমার কাছে কি নতুন বার্তা আছে এই বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া। এই বিশ্ব মাঝে কোন মুনি ঋষি ব্রাহ্মণ কেউ কোন হোম যজ্ঞ করতে পারবে না, কেউ কোন দেবদেবীর পূজাও করতে পারবে না। আর যদি কেউ করে বাক্য লঙ্ঘন তার মুন্ড করা হইবে ছেদ। এই হলো সেই তথ্য সম্রাট রোশন মূর্ছনের আদেশ। অমরাবতীতে এদিকে সমস্ত দেবতাগণ সেই অমরাবতীতে নৃত্য করার জন্য মনের আনন্দে আগমন করছে। মধুপুরী আরে দেখিয়া শিলাপুরী
Oh,
ওই ভাইটি দেখুন এসে আমরা সে আমার অতীতে একটু নর্থ নিয়ে আনন্দ ফুর্তি করি, একটু নর্থ নিতে আনন্দ ফুর্তি করি। সেই আমার অতীতে আনন্দ দেওয়ার জন্য শুনে এল জলপাতামি শুনে এল জলপাতামি পাকা গুলি আমি বলে বাড়ি ভাবিছি না তুই তুই আমার কথা শুনিল ভাবিছি না তুই তুই আমার কথা শুনিল।
নাচন করছে ভাই প্রীতি রতনমালা বলি ভাই ও ভবি ভাই প্রীতি রতনমালা আর
করছে স্মরণ, কি জন্যই করছে স্মরণ। এই গোলক বিহারী প্রভু নারায়ণ, আমরা এই রক্ষণ মহসনের অত্যাচারে থাকতে পারছি না, তাই তোমায় করেছে স্মরণ। ও তার জন্য চিন্তা নাই কোনো কারণ। এই ত্রিজগতের পালন করতে আমি দুষ্টের দমন শিষ্টের পালন, ইহাই আমার কর্ম। কিন্তু আমার হস্ত সেই অসুর না হইবে নিধন, আমার হস্ত সেই অসুর না হইবে নিধন। এসো আমরা সকলে মিলে শ্রী মা কাত্যায়নী শ্রী রাধার করিব স্মরণ, শ্রী রাধা করিব মাতা কাত্যায়নী, আমরা রক্ষণ মশলাতে থাকতে পারছি না, তাই তোমায় করেছি স্মরণ। ও তার জন্য চিন্তার নাই কোনো কারণ, তার জন্য চিন্তার নাই কোনো কারণ। আমি আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, আমি সেই মহাকালী রূপ করিব ধারণ, এবং আমার হস্তে হইবে রক্ষণ মর্ষণ নিধন। আর চিন্তা নেই কোনো কারণ। তোমরা তো নিজেরই করো হুকুমন, নিজেরই করো হুকুমন। যদি সাহস থাকে, ওরে যদি সাহস থাকে, দেখা দেখে লুকেছি আমার সামনে শুধু কোথায় লুকে আছিস। ওরে 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 হংকারী দানব সম্রাট, ওরে ওরে হংকারী দানব সম্রাট, এইবার আমি পাঠাইবে তোমাদের জমের দ্বার, এবারে আমি পাঠাইবে তোমাদের জমের দ্বার। ভাই ওরে ভাই, এই নারী পাঠাইবে আমাদের জমের দ্বার। নারী হয়ে আমার সঙ্গে যুদ্ধ করবি, নারী হয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করবি। যদি সাহস হবে দেখি তোমাদের মধ্যে কোনো শক্তি আছে। ওরে 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 হংকারী দানব সম্রাট, মোর প্রথমে আসিয়া ভুলে গেছি সেই পূর্বের কথা, মোর তো ধামে আসিয়া ভুলে গেছি সেই পূর্বের কথা। তাই তোরা পশুসম করি আচরণ, তাই এখন আমাকে চিনতে পারলি না, তাই এখন আমাকে চিনতে পারলি না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হো, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হো।
বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত ঈশ্বরী সম্পদের পক্ষ থেকে আমাদের প্রথম নৃত্যপালা রসন মর্ষণ বধ ও শ্রী রাধার কালীর উদ্ধারক আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার। জয় শিবশম্ভু, জয় বাবা ভোলনাথ, জয় মা দুর্গা, জয় মা কালী, জোহার জোহার, ধন্যবাদ।